অনেকগুলো দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন না করার কারণে সন্তান বড় হয়ে মাকে মারছে না, বাবাকে মারছে, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে জবাই করে দিচ্ছে, মাকে জবাই করে দিচ্ছে। এর পেছনের কারণ কি? পেছনের কারণ হচ্ছে ওই মা বাবা সন্তানগুলোর দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। আপনি বাবা, আপনি মা, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার যদি আশা করেন, আগে সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দিন। নৈতিকতা যদি মা বাবা শিক্ষা না দেয়, এই সন্তানগুলো বড় হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করবে, মদ খাবে, খাজা খাবে, সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে, এমনকি মসজিদের মাইক পর্যন্ত রাখবে না, মসজিদের টেবল পর্যন্ত রাখবে না। চুরি করতে করতে মসজিদের ভেতরে পর্যন্ত ঢুকে যাবে। এত কিছুদিন আগে মসজিদের টেবলের মাথা নিয়ে গেছে। এটা তো সাধারণ মানুষের নাই। যে মা বাবা সন্তানের দায়িত্ব পালন করে নাই, নৈতিকতা শিক্ষা দেয় নাই, চরিত্র শিক্ষা দেয় নাই, যে মা বাবার সন্তানের হক আদায় করে নাই, ওই মা বাবার সন্তানরা চুরি করে, ডাকাতি করে। ভাইয়ের আমার, শুধু সন্তান দুনিয়াতে সন্তানের বাবা মা হয়ে গেছেন, বাবা হয়ে গেছে এমনটা নয়। এদের কিছু দায়িত্ব আছে মা বাবার প্রতি। তার 1 নম্বর দায়িত্ব হচ্ছে বিয়ের আগে, সন্তান দুনিয়াতে আসার আগের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন দিনদার মা নির্বাচন করা। আপনি যাকে বিয়ে করবেন সেই জন্য দিনদার হয়। একজন ভালো নারী থেকে আপনি ভালো সন্তান আশা করতে পারবেন। একটা পচা, নষ্ট, বেহাইয়া, উলঙ্গভানা নারী থেকে একজন ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য যুবক ভাইয়েরা, বিয়ে করবেন যারা, বিয়ের আগে যাকে আপনি বিয়ে করবেন বেশি যাচাই বাছাই করতে হবে। আপনি যাচাই বাছাই করে বিয়ে করবেন। আপনি যাকে বিয়ে করবেন সে আপনার স্ত্রী না, শুধু আপনার সন্তানের মা হবে। আপনার স্ত্রী ভালো হলে সন্তানও ভালো হবে। এই জন্য ইসলাম এক পক্ষে কথা বলে না, ইসলাম উভয় পক্ষে কথা বলে। সন্তানের প্রতি যেমন মা বাবার দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে সন্তানের প্রতি মা বাবার 1 নম্বর দায়িত্ব হচ্ছে, যুবক ভাইয়েরা, যাকে বিয়ে করবেন সেই যেন ভালো স্ত্রী হয়। ভালো সন্তানের জন্য ভালো একজন স্ত্রী নির্বাচন করবেন। নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পুরুষ নারীদেরকে বিয়ে করে 4টা জিনিস দেখে। 1, নারীর সম্পত্তি দেখে। সম্পত্তি দেখে পুরুষ নারীকে বিয়ে করে। 2, নারীর সৌন্দর্য দেখে বিয়ে করে, ওয়ালি জামালিহা। 4, ওয়ালি হাসাবিহা, বংশ। এই নারী কোন বংশের, আবিদাত্য কিনা। আবিদাত্য বংশ দেখে পুরুষ নারীকে বিয়ে করে। 4, ওয়ালি দীনিহা, দিন, ধর্ম, দিনদারিত্ব দেখে বিয়ে করে। 4টা গুণের কথা সাথে হাদিসে। এই 4টা জিনিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিয়ের ক্ষেত্রে নারীর সম্পত্তি দেখবে না, সৌন্দর্য দেখবে না, আবিদাত্য দেখবে না, কিন্তু দেখবা ওয়ালি দিনদারিত্ব। মেয়েটির কাছে দিন আছে কিনা, ধর্ম আছে কিনা, মেয়েটি ভালো কিনা, ফজরে ওঠার অভ্যাস আছে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, পর্দা মতো চলে কিনা। এই দিন থেকে তোমরা বিয়ে করবা। এই দিন থেকে বিয়ে করলে তোমাদের সাংসারিক জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি এই দিনকে বাদ দিয়ে সম্পত্তি দেখে বিয়ে করো, সৌন্দর্য দেখে বিয়ে করো,
আবিদায়িত্ব। মেয়ের বাবার গাড়ি বাড়ি প্যালেট থেকে যদি বিয়ে করো, আপনার সাংসারিক জীবনে সুখ আসবে না, দুঃখ ছাড়া। ওই নারীর কাছ থেকে আপনি ভালো সন্তান আশা করতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, বিয়ের আগে আপনি যাকে বিয়ে করবেন ভালো করে দেখবেন। আপনার সন্তানের 1 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য একজন ভালো মা, দিনদার মা নির্বাচন করা। 2 নম্বরে, সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ছেলে হলেও শুকরিয়া, মেয়ে হলেও শুকরিয়া। এখন আমাদের সমাজে দেখা যায়, মেয়ে হলে চেহারা অন্ধকার হয়ে যায়। হায় রে, এটা হচ্ছে গুগল না, ডাউনলোড করে আনবা, এটা তো গুগল না, আপনি যে ছেলে সার্চ করে আনবা। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা উভয় দান করেন। এটা কার মর্জি? আল্লাহ পাকের মর্জি। সুতরাং ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে কন্যা হলে রাজকন্যা দান করেছেন, পুত্র হলে রাজপুত্র দান করেছেন, শুকরিয়া আদায় করবেন। এখন চেহারা কালো হয়ে যায়, মিষ্টি বিতরণ করে না। পুরুষ হলে মিষ্টি বিতরণ করে, নারী হলে মিষ্টি বিতরণ করে না, ঘর থেকেও বের হয় না, মানুষকেও শোনায় না, মেয়ে লজ্জা। এটি হচ্ছে ওই যে ইতিহাসের বড় বড় যুগ, প্রাক ইসলামী যুগ, অন্ধকারের যুগের কালচার আমাদের সমাজে সেখানে। প্রাক ইসলামী যুগে নারী জন্মগ্রহণ করলে সেই মা বাবার চেহারা কালো হয়ে যেত, ঘর থেকে বের হতো না, এমনকি জীবন্ত হতে কবর দিত, গলা টিপে হত্যা করা হতো। ওই দৃশ্য আমাদের সমাজে এসে গেছে। প্রাক ইসলামী যুগের কালচার বর্তমান সামাজিক কালচার যদি মিলায়, চেক, প্রাক ইসলামী যুগে খুনাখুনি, মারামারি, হানাহানি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, একজন আরেকজনকে গুলি করত, দ্বিধাবোধ করতো না। এই দৃশ্য আমরা আমাদের সমাজে রাষ্ট্রে দেখতে পাচ্ছি। গুলি করে মানুষকে হত্যা করে ফেলছে। জঙ্গলে বনে একটা বাঘ আর একটা বাঘকে খায় না, একটা হরিণ আরেকটা হরিণকে আক্রমণ করে না, একটা বানর আরেকটা বানরকে আক্রমণ করে না, কিন্তু একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আক্রমণ করেন। এটা আমরা দেখেছি যে ওসমান হাদিকে প্রকাশ্যে ফিল্ম স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে শাহাদা মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, কারা গুলি করেছে? ওই সমস্ত মা বাবার সন্তানরা গুলি করেছে, যেই সমস্ত মা বাবা সন্তানগুলোর দায়িত্ব পালন করে নাই, সন্তানের হক আদায় করে নাই, সন্তানের দায়িত্ব সম্পর্কে অবহেলা করেছিল, সেই সমস্ত মায়ের সন্তানরা গুলি করেছে। যারা অবৈধ সন্তান, যাদের কাছে নৈতিকতা ছিল না। সম্মানিত হাজিরিন, সুতরাং সন্তান ছেলে হোক মেয়ে হোক রাখে। এখন নাম রাখতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। এমন এমন নাম আমাদের সামনে আসে যে নামের অর্থ থাকে না, যে নামের অর্থ থাকে না। এমন নাম রাখবেন না। মা বাবার দায়িত্ব হচ্ছে 7 দিনের দিন সুন্দর অর্থবহ নাম রাখা। একজন আলেমকে ডেকে নিয়ে একটা নাম রাখবেন, মা বাবার দায়িত্ব। নামেরও আছর আছে, হাদিসে আছে, আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আহাব্বুল আসমাই ইনদাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় উত্তম ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অথচ এই নাম 2টা মানুষ রাখতে চায় না। এই নাম পুরাতন হয়ে গেছে। অনেক মানুষের আছে ডিজিটাল নাম রাখে, ডিজিটাল নাম। সুতরাং সচেতন হয়ে যান। আপনারা যারা বাবা আছেন, ভবিষ্যতে বাবা হওয়ার আশা আছে, এমন এমন সুন্দর নাম রাখবেন যে নামের সাথে ইসলামের কি আছে, মিল আছে, অর্থের সাথে মিল আছে, এমন সুন্দর নাম রাখবেন। 2 নম্বর, 7 দিনের দিন 2 নম্বর হক হচ্ছে পারলে আকিকা করবেন, আকিকা দেবেন।
এখন আমাদের ভাইয়েরা সন্তান জন্মগ্রহণ করলে ওই কোরবানির জন্য অপেক্ষা করে, কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য অপেক্ষা করে। কেন ভাই? আপনি কোরবানির সাথে কেন আকিকা দেবেন? কোরবানি মুস্তাকিল ইবাদত, একটা স্বাধীন ইবাদত, এটা আলাদা ইবাদত। আকিকা এটা একটা আলাদা ইবাদত, এটা সুন্নাহ, মুস্তাহাবি হিসাবে ধরতে পারেন। আকিকার জন্য সময় নির্ধারিত আছে, কোরবানির জন্য সময় নির্ধারিত, আকিকার জন্য সময় নির্ধারিত নেই। কেউ বলছে 7 দিনে করবেন, 7 দিনে না পারলে 14 দিনে করবেন, 14 দিনে না পারলে 21 দিনে আপনি করবেন। আর যদি আকিকা দিতে না পারে, কোনো মা বাবা যদি গরিব হয়, সন্তান আকিকা যদি দিতে না পারে, তাহলে যে কোনো সময় যদি সচ্ছল হয় সন্তান আকিকা দিতে পারবে, সমস্যা নেই। অথবা আকিকা না দিয়ে মা বাবা মারা গেছে, সমস্যা নাই, যার আকিকা দিয়ে দেবে। এটা ইসলামী বিধান রয়েছে। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা ছাগল দিবেন। এখানে বৈষম্য হলে করো, বৈষম্যের কারণ হচ্ছে ছেলেদের বিপদ বেশি, ছেলেদের বিপদ বেশি। সে আকাশে কোনো জাহাজ চালাবে, গাড়ি ড্রাইভারিং করবে, তার অনেক বিপদ। মেয়েদের বিপদ কম, এই জন্য ছেলেদের বিপদ বেশি 2টা ছাগল, মেয়েদের বিপদ কম 1টা ছাগল। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বাবার সাথে কথা বলবে, হাঁটাহাঁটি করবে, দিন শিক্ষা দিতে হবে, এলমে দিন, এলমে দিন, নৈতিকতা শিখতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করলে আজান তাওহীদের বাণী শোনাতে হবে। এগুলো সিস্টেম নাই, এগুলি মানে না।